রাজশাহী ১ তানোর গোদাগাড়ি আসনের ধানের শীষে যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এবং যারা ১৬-১৭ বছর যাবৎ আওয়ামী লীগের দুঃশাসনের আমলে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর ঘরের খোঁজ নিয়েছে, মামলার খোঁজ নিয়েছে, সব কিছু করেছে। আমরা মনে করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে রাজশাহী ১ তানোর গোদাগাড়ি আসনের সুলতানুল ইসলাম তারেক ভাইয়ের পক্ষে আমরা মনোনয়ন ফর্ম উঠালাম। আমরা আশা করি সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্রের নেতৃবৃন্দের কাছে আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে সবচাইতে ত্যাগী, জনদরদি, বরেন্দ্র অঞ্চলের পোড়া মানুষের মনের ভাষা বুঝে, কৃষক শ্রমিকের ভাষা বুঝে, রিক্সা খেটে খাওয়া মেহনতি মানুষের ভাষা বুঝে এরকম প্রার্থী আগামী চূড়ান্ত তালিকায় আমরা জনাব সুলতানুল ইসলাম তারেক ভাইকে তানোর গোদাগাড়ির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা যারা তৃণমূল থেকে আসি আমরা চাই চূড়ান্ত তালিকায় যেন সুলতানুল ইসলাম তারেক ভাইয়ের নাম ঘোষণা করা হয়। গোদাগাড়ির তানোরের মাটিতে সুলতানুল ইসলাম তারেকের অবদান এটা অস্বীকার করার কিছু নাই। কেন্দ্রকেও বলতে চাই, সরজমিন তদন্ত করেন। যিনি মাঠ তৈরি করলেন, জমি চাষ করলেন, ফসল ফলানোর সময়, ফসল রোপণ করার সময় অন্য কেউ এসে এখানে আবাদ করবে, এটা মানা যাবে না। সংগ্রামী ভাইরা, রহিম আজ সরকারিভাবে যে মনোনয়ন ছাড়ছে সেটাই আমরা সরকারিভাবে সে মনোনয়ন এরপর সুলতানুল ইসলাম তারেকের পক্ষ থেকে তুললাম। এখনো দলীয় মনোনয়ন কিংবা দলীয় সদস্য চূড়ান্ত নির্ধারণ হয়নি। যখন দলীয়ভাবে চূড়ান্ত নির্ধারণ হবে তখন আমরা দলীয়ভাবে ফর্ম তুলব। তবে আশা করব তারেক রহমান যারা বিগত সময়ে ৫ই আগস্টের আগে দলের হাল ধরছেন, বিভিন্ন হামলা মামলায় থেকেছেন, হামলা মামলায় কারাবর্জন করেছেন, তাদেরকেই তিনি মূল্যায়ন করবেন এই আশা রাখি। আর আপনারা জানেন আজকে আমরা তারেকের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি। আপনাদের কাছে অনুরোধ, সবার কাছে আপনারা কথা শুনলেন, আমাদেরও একই কথা। তৃণমূলের আগ্রহকে প্রাধান্য দিয়ে দরকারে পুনরায় আরো জরিপ চালিয়ে সুলতানুল ইসলাম তারেক ভাইকে আগামী দিনে গোদাগাড়ি তানোরের মনোনয়ন প্রার্থী হিসাবে চূড়ান্তভাবে ঘোষণা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আপনারা ঠিক আছে। রহিম, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সুলতানুল ইসলাম তারেক ভাইয়ের পক্ষে নির্বাচন ফর্ম সংগ্রহ করার জন্য। আপনারা জানেন বিগত 18 সালের নির্বাচনের পর থেকে এই সুলতানুল ইসলাম তারেক এই গোদাগাড়ি তানোর উপজেলার প্রতিটি ঘরের মামলা হামলার শিকারের যে সমস্ত নেতাকর্মী তাদেরকে তিনি তাদের পাশে সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক নির্দেশনা মোতাবেক কাজ করেছেন, অর্থ দিয়ে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন। আমরা একটা জিনিস বলতে চাই, আজ 18 সালের পর থেকে এই সুলতানুল ইসলাম তারেক গোদাগাড়ি তানোরের মাটিতে যে জমি তৈরি করেছে, এই উর্বর ভূমিতে আমরা একমাত্র সুলতানুল ইসলাম তারেককে দেখতে চাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ইনশাল্লাহ আমরা চাইব, বিগত 15 বছর ধরে অনেক চড়াই উতরাই পেরিয়ে দল আজকে নির্বাচনের প্রাক্কালে উপস্থিত। আমরা সবাই ধানের শীষের লোক। দিন শেষে ধানের শীষের বিকল্প আমরা ভাবছি না। আমি চাইব, আমি দলের কাছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি আশা করি বিগত 15 বছর যারা কারা নির্যাতন করেছে, বিভিন্ন মামলা হামলায় শিকার হয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, সংসার ছাড়া, আমি চাইব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর তারা এই বিগত দিনে যারা দলের সাথে ছিল তাদের বিষয়টা পুনর্বিবেচনা করবেন
আমি আশা করি সুলতান ইসলাম তারেক ভাইকে আমরা আমাদের শেষ পর্যন্ত পাবো। যদি শেষ পর্যন্ত না পাই, আমরা দলের বাহিরে না, ধানের শীষের বাহিরে না, দিন শেষে আমরা ধানের শীষের হয়ে কাজ করব এই আশা ব্যক্ত করি। তবে আমি সকলের কাছে একটু অনুরোধ করব,